সরে থেকে আহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না, সবাই হাততালি দাও। তা না আমাকে দেওয়া মাটির দেওয়া না হইয়া যদি সিমেন্টের দেওয়া হতো তাহলে আমরা গোসল করে আসতাম। তো যাই হোক সম্মানীয় রাইস, আমি সম্পাদক আরিফুল। আজকে সভাটা চলেবেন নিগে সভাপতি হিসেবে আঙ্গ পেতলা নানারে আমি প্রস্তাব করলাম। তো যাই হোক সম্মানিত রাইস, আঙ্গ যেটা সম্পাদকে প্রস্তাব করলো আমি প্রস্তাবটা সমর্থন করছি। যাই হোক সম্মানিত রাইস, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার আসনটা গ্রহণ করলাম। এখন আছে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করব সম্পাদক আরিফুল। তো সম্মানীয় সভাপতি উপস্থিত রাইস, আজকের এই সভাটার নাম হলো গোসল সম্মেলন। তো আজকের এই সবাই বহুত দূরে দূরে থেকে গোসল না দিয়া এই সম্মানীয় মানুষগুলো আইছে। আমাদের এই অঞ্চলের মানুষের গোসল সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, এই ভুল ধারণা ভাঙবার নিগাই আজকের এই সভাটা পাতাইছে। আমাদের এই সবাই 2 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 3 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 5 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 6 মাস গোসল না দেওয়া মানুষ আছে। এই গোসল না দেওয়া মহান মানুষ কিনারে আন্নের সামনে পরিচয় করে দিন। আরেকটা কথা, এত ঠান্ডা মধ্যে যে এত কষ্ট করে আন্নেরা এই শহরের মধ্যে আইসুন, সেই জন্য আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। আন্নের কাছে আরেকটা কথা অনুরোধ করে কই, আমরা যেখানে গোসল না করে মেহমান করে আমন্ত্রণ করে আনছি, এগো মুখের কথা ধৈর্য ধরে শুনবেন বলে আমি আশা রাখলাম। তো আমি আশা করি সবাই আমার অনুরোধটা রাখবেন। তো এইটা হইলো আমার সবার উদ্দেশ্য ব্যাখ্যা। তো এখন আছে সম্বর্ধনা অনুষ্ঠান। আমাকে যে কিনা আমন্ত্রিত অতিথি মাইতে আনছি, তাকে সম্বর্ধনা করার জন্য সম্পাদকরে অনুরোধ করলাম। তো প্রথমে সভাপতি সাহেবরে সম্বর্ধনা দিবেন নিগে আঙ্গ মঞ্জুর বাইরে অনুরোধ করলাম। তারপরে সম্বর্ধনা করুম সুইজারল্যান্ডের সরে থেকে আহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না, সবাই হাততালি দাও। তারপরে সম্বর্ধনা জানামু দুবার জঙ্গল থেকে আহা মাননীয় কুমরুদ্দিন সাহেব জেনি 5 মাস ধরে গোসল করে না, জোরে হাততালি। তো এখন আমরা সম্বর্ধনা জানামু আমাগো সবার মুখ্য অতিথি আন্ডামাঙ্গা টাউনের গৌরব, যিনি 6 মাস ধরে গোসল করে না, রাশিদুল হারকিপ্টে। তখন আমরা বিশিষ্ট অতিথি ইয়ারুল সাহেবকে কিছু কথা কোয়ার জন্য অনুরোধ করলাম। তো আজকে সবার সম্মানীয় সভাপতি আর দেশের দূর দূর প্রান্তে থেকে আসা আমাদের নানান ধরনের আলসেবিন্দু, তো আজকের এই সভাটা গোসল সম্মেলন পাতা হয়েছে, এটার বহুত উপকারিতা আছে। কারণ আমরা দেখি যে বহুত মানুষের মধ্যে নানান ধরনের প্রতিভা দেখি, তো এই প্রতিভাটা আমাকে ডাঙ্গে ধরন রাখবো। এই প্রতিভার নাকি আমাকে দেশের পাড়ার মানুষরা নানান ধরনের কথা কব, নানান ধরনের লজ্জা শরম দিব, তারা লজ্জা শরম দিক গিয়ে আমাকে কান করন যাইব না। তো লজ্জা শরম কান না করে আমরা আমাকে এই গোসল সম্মেলন, এই প্রতিভাটা, গোসলের প্রতিভাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যান রাখবো, এটাই আমাকে লক্ষ্য। তো আমার এইটুকুই কবা লাগা। তো এখন মুখ্য অতিথি রাশিদুল হারকিপ্টারে গোসল সম্পর্কে 2-4টা বক্তব্য রাখার জন্য অনুরোধ করলাম। মাননীয়
সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, সম্মানিত রাইস, তো এই সভাটা যারা আয়োজন করছে তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। তারা যে অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগটা নিছে, তো প্রথমে তাকে ধন্যবাদ জানাই। আর আমার আমন্ত্রণ করছে তার লিগেও তা করে ধন্যবাদ জানাই। তো সভাপতি সাহেবে আমার গোসল সম্পর্কে কিছু কথা কবে নিয়ে গেছে। তো দেখতেছি সারা অঞ্চলের মানুষ গোসল নিয়ে খুব বিপাঙে আছে। তার মানে মানুষ এমন বিপদে আছে যে গোসল মানুষজন সকালে ঘুমিতে করে, আজকালের দিনটা হইলো ছোটো, একদম ছোটো দিন, সকালে ঘুমিতে করে 10টা 11টা বাজায়। তো বাকি যে অল্প সময় পায় দিনের মধ্যে, ওই বাকি সময় গোসলের কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। তো মানুষ কোনো কামই করার পাচ্ছে না একমাত্র গোসলের নিয়ে। কারণ ঘুমিতে করার পরে গোসল করবো না করবো না এটা ভাবতে ভাবতে দিনটা শেষ হয়ে যায়। তো যাই হোক, গোসলের কয়েকটা দিক আছে, গোসলের লাভও আছে লোকসানও আছে। গোসল করলে মানুষের লাভও আছে ক্ষতিও আছে। তো যা দেখছি ক্ষতির পরিমাণটা বেশি। যেরকম আমি গোসলের কটা উপকার করতেছি, একজন মানুষ যখন বেশি দিন গোসল করে না, যদি কয়েক মাস গোসল না করে, তো সেই মানুষের শরীর দিয়া আচারের গন্ধ আহে। তো আপনারা তখন যদি আপনারা সাপোজ খিচুড়ি খাইবার গেলেন, সবাই যারা গোসল করে নাই, হয়তো 6 মাস ধরে গোসল করে না, তারা যদি খিচুড়ি খাইবার যায়, তাকে খিচুড়ির মতো আচার লাগবে না। এটা হলো গোসলের 1 নম্বর একটা উপকার। তার মধ্যে গোসল না করা মানুষের আরও উপকার আছে। একজন মানুষ যখন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস করে 1 বছর একজন মানুষ গোসল না করে থাকবো, তার একটা বড় একটা ফল পাইব। 1 বছর একজন মানুষ গোসল না করলে তার শরীরটা মনিটাইজ হয়ে যায়। 1 বছর পর থেকে তার শরীরের থেকে ইনকাম শুরু হয়ে যায়। যেরকম কি আর করলে ইনকাম শুরু হয়ে যায়, এক বছর যখন পার হয়ে যাবো, গোসল করবো না, শরীরটা একদম পুরো টিপটপ মনিটাইজ, কন্টেন্ট মনিটাইজেশন পাই যাবো। তো তখন ওই মানুষটা যে জায়গায় বইব টেয়া ইনকাম হবো, যে কোনো জায়গায় বইব তারা মানুষটা ভিক্ষা দিতে যাবো। তো আমরা ফাইনালি কি বুঝতেছি, একজন মানুষ যদি গোসল না করলে শরীর মনিটাইজ হয়, তার যদি ইনকাম হয়, তাহলে নিশ্চয় তার দিকে ভালো। তো গোসল করলে